আমার স্বামী ছিল, কিন্তু এখন আর নেই। আমি এখনই ওকে তালাক দিলাম, বুঝছেন? প্রবাসী স্বামী আজ প্রবাস থেকে দেশে ফিরে ছদ্মবেশে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অভিনয় করে নিজের হবু বউকে পরীক্ষা করলো। পরিশেষে যা ঘটলো তা দেখলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি বাসায় আছেন? আমি কে? একটু বাইরে আসেন। আরে মোরাল ভাই, আপনি? কি ব্যাপার? কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে? আচ্ছা পরে বলতেছি, আপনি তো বাইরে আসেন, নিচে আসেন। এটা কে? মোরাল ভাই? ভাবি, ওইটা রিপন। মানে? হ্যাঁ ভাবি। রিপন এখানে কেন? তোর কি হয়েছে রিপন? এই ভাবি শান্ত হন। আরে কথা বলছ না কেন? এই তুমি কথা বলছ না কেন রিপন? ভাবি শান্ত হন, আমি কি বলি আপনি শুনেন। কয়েকদিন হলো রিপন হঠাৎ করে বাড়িতে যে জমা জমির টাকার বিষয়ে চাপ দিছিল, এই টেনশনে স্টক করে দুনিয়া থেকে বিদায় নেয়। নেওয়ার পরে আমি ওকে অনেক কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে আমি ওকে বিদেশ মাটি থেকে দেশে নিয়ে আসি, আর এয়ারপোর্ট থেকে সোজা আমি ওর বাড়িতে যাই। কিন্তু যাওয়ার পরে তার মা বাবা ভাই বোন কেউ তাকে গ্রহণ করতেছে না। কারণ কি জানেন ভাবি? তারা বলতেছে বিদেশ থেকে যত টাকা নাকি রিপন ইনকাম করছে পুরোটাই শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিছে, সেজন্য তারা তাকে গ্রহণ করতেছে না। তারা বলতেছে তুমি ওখানে গিয়ে তুমি তোমার যত টাকা খরচ হয়েছে সেখান থেকে নিও। তাই আমি আপনাদের বাড়িতে চলে আসলাম ভাবি। আপনারা ওনাকে নিয়ে আমার যতটুকু টাকা খরচ করছি আমি এই পর্যন্ত আমাকে বুঝিয়ে দেন। মিম, বাবা, তোমরা এদিকে আসো। ভাবি, ওকে আর এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। আজকে দুদিন হলো ওইভাবেই পড়ে আছি। ওকে এখান থেকে নামায়া ওর শেষ কাজটা শেষ করে আমার যেটুকু পাওনা আছে আমি খরচ করছি ওটা আমাকে দিয়ে দেন ভাবি। আবার কি হয়েছে? কারণ ভাবি আপনি তো জানেন আমারও কিছু নাই। আমি অনেকদিন হলো বিদেশ গেছি, দালালের চক্করে পড়ে আমিও বাড়িতে কিছু পাঠাতে পারিনি। আপনি চুপ করে তো, টাকা টাকা করিয়ে না, চুপ থাকে। হাই মিম, দেখ তোর দুলা ভাই। দুলা ভাই এখানে শুয়ে আছে কেন আপু? দুলা ভাই দুনিয়াতে নাই। ওকে নাকি এখানে আনার জন্য এনার অনেক টাকা খরচ হয়েছে। তা ভাই কত টাকা খরচ হয়েছে? ভাবি 3 লাখ প্লাস। আচ্ছা বাবা, 3 লাখ প্লাস টাকা খরচ হয়েছে, বুঝছো? তাহলে কি এখন দিতে হবে না সেটা বলো? 3 লাখ টাকা? 3 লাখ টাকা আমি কথা বলবো বাবা, ওকে ওর বাপ মার কাছে নিয়ে যাও, ওখান থেকে তোমার টাকাটা তুমি নিয়ে নিও। আসো না ভাবি দাঁড়ান, আঙ্কেল আপনিও দাঁড়ান। আপনারা ওকে নিচ্ছেন না, ওর বাবা মা ওকে নিচ্ছে না, তাহলে আমি কি করব? আমার টাকার কি হবে? হ্যাঁ, আমি কি ওকে নদীতে ভাসাই দেব? ভাষাই দিবা না কি করবা সেটা তুমি জানো। বাহ, আপনারা তো অনেক ভালো মানুষ। আমি যতটুকু জানি ওর ইনকামের অধিকাংশ টাকায় আপনার আর আপনার মেয়ের অ্যাকাউন্টে পাঠাইতো, আর আজকে এই বিপদে তার পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। তার টাকায় তো আপনারা এই বাড়ি, এই জমা জমি সবকিছু করেছেন, কিন্তু আজকে তার বিপদে আপনারা সব কি বলতেছেন? কি বলতেছেন এসব? এই চুপ করেন তো আপনি, কি এগুলো আবল তাবল বলতেছেন? কি করছে উনি আমাদের জন্য? আর উনি তো এই দুনিয়াতে নাই, ওনাকে দিয়ে আমরা কি করব? আপু চলো। এই, ও যখন দুনিয়াতে ছিল তোমার জন্য আমি শুনছি এই কিছুদিন আগে একটা গলার চেন বানায়া পাঠিয়ে দিছি। সে তুমি তো একটা ছোট মানুষ, সে তুমিও তাকে আজকে পর করে দিচ্ছ। এটা তোমাদের কালচার। এত কথা শোনার সময় আমার নাই। আপনি আমার টাকা যেটা খরচ করছি আপনি আমাকে দিবেন। আমি টাকা ছাড়া এক পা ওখান থেকে নড়বো না। কারণ সে আপনার স্বামী, আপনি তার স্ত্রী। তাকে নেওয়ার পরে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবেন নাকি ভাসায় দিবেন
সেটা আপনার পার্সোনালি ব্যাপার, কিন্তু আমি আমার টাকা ছাড়া এক চুল এখান থেকে নড়বো না। আমার টাকা আমাকে বুঝিয়ে দেন। আর একবার টাকা টাকা করলে না আপনার অবস্থা খারাপ করে ছাড়বো। আর শোনেন, ও আমার স্বামী ছিল কিন্তু এখন আর নেই। আমি এখনই ওকে তালাক দিলাম, বুঝছেন? এই তুই আমাকে কি তালাক দিবি? তালাক তো দেবো তোকে আমি। মোনাল ভাই, এসব কি ধরনের ফাজলামি? আপনি না বলেন রিপন? এই চুপ! রিপন কি? রিপন কি? রিপন মরে গেলে তুই খুব খুশি হতি, তাই না? খুব খুশি হতি তুই আমি মরে গেলে। শোন, আমি আমার নিজের পরিবারকে ভুলে তোর পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করেছি। আমি আমার বাবা মাকে ভুলে তোর বাবাকে, তোদেরকে আমি বেশি আপন ভেবেছিলাম। এই মনোরল আমাকে বলে, বন্ধু তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে শুধু টাকার জন্য ভালোবাসে। আমি বিশ্বাস করি নাই। আমি ওর সঙ্গে ঝগড়া করেছি, আমি ওর সঙ্গে অভিমান করেছি। তারপরও জোর করে আমাকে একবার বুঝায়, আমাকে বলে, বন্ধু তুই মরার আগে একবার মরে দেখ, মরে দেখ তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে কতটা ভালোবাসে, কতটা আপন ভাবে। তাই আজকের এই মরার নাটকটা আমি করেছি। এই মনোরল আমাকে বলে, তোর শ্বশুর বাড়ি তো তাদের এক সবার জায়গা ছিল না, আজকে তোর জমি হয়েছে, বাড়ি হয়েছে, কোথা থেকে হয়েছে? সব তো আমি দিয়েছি, আমি দিয়েছি। আর আজকে আমি মরার একটা নাটক করেছি, তুই মনে করেছিস আমি মরে গেছি। আমার লাশটা নেওয়ার মতো রুচিও তোর নাই। আজ আমি বুঝতে পেরেছি এই পরিবারের চেয়ে আমার ওই পরিবারটাই ভালো। আসলে নিজের বাবা মায়ের মতো এই দুনিয়াতে আর কিছু হয় না। আর তুই কি বললি? তুই আমাকে ডিভোর্স দিবি? আর তুই কি আমাকে ডিভোর্স দিবি? ডিভোর্স তো দেবো তোকে আজকে আমি। হ্যাঁ হ্যাঁ, আজকে তোকে আমি দেবো ডিভোর্স। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোর মতো গাদ্দারের সাথে আমি আর সংসার করবো না। কি হয়েছে আমার? আমার অনেক বড় ক্ষতি হয়নি। আমি তোকে কিন্তু জমি দিয়েছি, একটা বাড়ি করে দিয়েছি। আমি বেঁচে থাকলে এরকম ইনকাম করে জমির বাড়ি আবার আমি করতে পারবো। কিন্তু তোর মতো, তোদের মতো স্বার্থপর অকৃতজ্ঞ লোকের সঙ্গে আমি আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য কোনো সম্পর্ক রাখবো না, কোনো যোগাযোগ রাখবো না। মনে হল? ওঠ, এই নে, যাও। দুলা ভাই এই যাও, কথা বলবি না। বাবা